রাফাতে হামলা চালানোর সময় ঠিক করে ফেলেছে ইসরায়েল। প্রতিদিন বাংলাদেশ সহ আন্তর্জাতিক আপডেট ও নির্ভুল সংবাদ পেতে সঙ্গে থাকুন। এখন বিস্তারিত জেনে নিন। সোমবার ৮ এপ্রিল এক বিবৃতিতে নেতানিয়াহু জানায়, অভ্যন্তরীণভাবে রাফাতে হামলার সময় নিয়ে একমত হয়েছে তার সরকার, কিন্তু তা কবে এবং কখন সে বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে নেতানিয়াহু বলেন, রাফা থেকে হামাসকে উৎখাত করতে সেখানে পরিকল্পিতভাবে হামলা চালানো প্রয়োজন। মিশরের জিম্মির বিনিময় এবং যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলার মধ্যেই এই মন্তব্য করলেন নেতানিয়াহু আরও বলেন, গাজায় আমাদের জয় নির্ভর করছে রাফায় হামলা চালানো এবং হামাসকে ধ্বংস করার উপর। সুতরাং হামলা হবে এবং একটি তারিখ ঠিক করা হয়েছে। গাজার দক্ষিণ শহরে রাফাতে বেশ কিছুদিন থেকেই হামলার পরিকল্পনার ইঙ্গিত দিয়ে আসছে ইসরায়েল। এই শহরটিতে বর্তমানে প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তবে কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব নেতাদের রাফাতে হামলা না চালাতে ইসরায়েলকে সতর্ক করে আসছে। মঙ্গলবার ৯ এপ্রিল একটি যৌথ বিবৃতিতে মিশর, ফ্রান্স এবং জর্ডানের নেতারা ইসরায়েলকে সতর্ক করেছেন, এই বলে যে রাফাতে হামলার পরিণতি হবে বিপজ্জনক এবং তাতে এই অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। একই সময়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টও জানিয়েছেন যে জিম্মির বিষয় একটি চুক্তির জন্য এখনই সঠিক সময়। এদিকে সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস কায়রোতে আলোচনায় অংশ নিচ্ছেন। তার উপস্থিতির মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ আরও তীব্র হবে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন থেকে রাফাতে হামলার বিরোধিতা করে আসছেন। সূত্র বিবিসি, খবর সময় নিউজ।